আসসালামু আলাইকুম। আমি তুফাইল। আজকে আমরা একটি অটোমেশন টুলের ব্যবহার সম্পর্কে জানবো। এটা হচ্ছে একটা ওয়ার্কফ্লো বা বিভিন্ন ধরনের টাস্ক অটোমেট করার একটি প্ল্যাটফর্ম। আপনারা হয়তো উইন্ডোতে দেখতে পাচ্ছেন make.com। তো আমরা আজকে মিনি একটা সিনারিও তৈরি করব। সিনারিও তৈরি করার পাশাপাশি বর্ণনা করব কিভাবে এই টুলটা কাজ করে এবং কিভাবে আপনার দৈনন্দিন বিভিন্ন বোরিং টাস্কগুলাকে অথবা প্রতিনিয়ত যে টাস্কগুলা আপনাদের করতে হয় সেগুলো কিভাবে অটোমেট করতে হয় সেটা বর্ণনা করব। আসুন দেখি কিভাবে make.com কাজ করে এবং কিভাবে আমরা অটোমেট করতে পারি। এই হচ্ছে make.com। আম, এখানে আপনার লগ ইন করতে হবে। আপনি অবশ্যই প্রথমে ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন। আম, যদি আপনি লার্নার হয়ে থাকেন তাহলে ফ্রি অ্যাকাউন্ট মোর দেন এনাফ। এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়েও এটা করতে পারেন। আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করি। অ্যাকাউন্ট খোলা খুবই সোজা, খুবই সাধারণ একটা বিষয়। আমার বিশ্বাস যে আপনারা সবাই এই বিষয়টা করতে পারবেন। আমি এই এই প্রসেসে বেশি সময় আর নষ্ট করছি না। আমি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে যাই। সাইন আপ বা অ্যাকাউন্ট খোলার পর এটা হচ্ছে make.com এর ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিনারিও, এআই এজেন্ট কানেকশন। আমরা যে বিষয়টা প্রথমে বুঝবো এই সিনারিওটা। এই যে অটোমেশনের যে ধাপগুলো, এই অটোমেশনের ধাপগুলো বা যে ওয়ার্ক ফ্লো আছে মনে করেন গুগল ফর্ম থেকে, তারপর গুগল শিটে অ্যাড হওয়া, অথবা বেসিক কোনো ওয়েবসাইটের ফর্ম থেকে গুগল শিটে আপনি চাচ্ছেন যে ডাটাগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাক। তারপর আপনি চাচ্ছেন যে ইমেইল নোটিফিকেশন যাক আপনার কাছে অথবা আপনার কোনো টিমের কাছে, এবং পাশাপাশি আপনি ওই ক্লায়েন্টের ইমেইলে একটা ওয়েলকাম ইমেইল সেন্ড করতে চান। এই যে চারটা ধাপ আছে, এই চারটা ধাপকে আমরা সেট আপ করবো সিনারিওর মাধ্যমে। তো আমরা সিনারিওতে ক্লিক করব। আম, এখানে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি 1000 ক্রেডিট লেফট, 1000 ক্রেডিট লেফট, যার মানে হচ্ছে আপনি ফ্রি অ্যাকাউন্টে make.com 1000 ক্রেডিট আপনাদেরকে ফ্রি দেবে। যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে আপনাকে আমার মনে হয় যে পেইড প্ল্যানে যেতে হবে। এই অ্যাকাউন্টটা ফ্রি প্ল্যানে চলছে। যদি আপনি লার্নার হয়ে থাকেন তাহলে ফ্রি প্ল্যান মোর দেন এনাফ। আপনি বিভিন্ন ধরনের সিনারিও ট্রাই করতে পারেন শেখার জন্য। আপনি যদি অটোমেশনের জন্য 2, 3টা বা 5টা ক্লায়েন্ট ম্যানেজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পেইড প্ল্যানে যেতে হবে, কারণ 1000 ক্রেডিট খুবই সহজে যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে একদিনেই শেষ হয়ে যাবে। কোর প্ল্যানে $9 আপনাকে প্রতি মাসে গুনতে হবে। $9 আমার মনে হয় বাংলাদেশি টাকায় 1100 টাকার মতো। 10,000 ক্রেডিট আপনি পাবেন। আম, আহ, মনে করেন একটা সিনারিওতে যদি 5টা মডিউল থাকে তাহলে ওই সিনারিওটা একবার রান হলে আপনার 5টা ক্রেডিট কাট হবে। মডিউল কি, সিনারিও কি, একটু পরে আমরা দেখব। আপনি যদি ক্লায়েন্ট পান তাহলে $9 আমার মনে হয় খুবই সহজে আপনি আম, খরচ করতে পারবেন। তারপর প্রো আর টিমস, এগুলা যদি আপনি এক্সপার্ট হতে পারেন, ক্লায়েন্ট যদি আপনি বেশি পান তাহলে সেগুলাতে আপগ্রেড করতে পারেন। ওকে, আসুন দেখি আমরা সিনারিওতে যাই এবং আমরা ছোটখাটো একটা আম, ছোটখাটো একটা সিনারিও তৈরি করি। এখানে আসার পর ড্যাশবোর্ডে আসার পর সিনারিওতে ক্লিক করেন। সিনারিওতে ক্লিক করার পর আমরা ক্রিয়েট এ সিনারিওতে ক্লিক করব। প্রথমে একটা ট্রিগার দিতে হবে। ট্রিগার বলতে এইখানে যে মডিউলটা আপনি দিবেন সেটা এই সিনারিওকে অ্যাক্টিভ করবে। তো আমরা একটা ট্রিগার হিসেবে একটা ফর্ম সিলেক্ট করি। আমরা খুব সহজে একটা ফর্ম যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমরা গুগল ফর্ম সিলেক্ট করি ট্রিগার হিসেবে। ওয়াচ রেসপন্স, এইটা আমরা নিলাম। ওয়াচ রেসপন্স মানে এই এই মডিউলটা, এটা একটা মডিউল, ট্রিগার মডিউল। এই মডিউলটা ওয়াচ রেসপন্স এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ
আপনার যে গুগল ফর্মটা আছে সেই ফর্ম যদি কেউ ফিল আপ করে, এই মডিউলটা ওই ফর্মের ইনফরমেশনগুলোকে গেদার করবে, কালেক্ট করবে। তো এর জন্য আমাদের একটা গুগল ফর্ম থাকতে হবে। আসুন খুব তাড়াতাড়ি একটা গুগল ফর্ম ক্রিয়েট করে নেই। আমি খুব তাড়াতাড়ি একটা ফর্ম তৈরি করে নিলাম গুগল ফর্ম দিয়ে। এখানে নেম, ইমেইল, ওয়েবসাইট, সার্ভিস নিডের, তারপর বাজেট আর মেসেজ অপশনটা আমি রাখলাম। এখন এটা পাবলিশ করে দিই এই ফর্মটাকে। ওকে, এটাকে আমি পাবলিশ করে দিই। সো এখন এই ফর্মটা আমি ফিল আপ করবো। ফিল আপ করে ওই মেক ডট কম এর সাথে আমি এটাকে কানেক্ট করব, যাতে মেক ডট কম বুঝতে পারে যখনই ফর্মটা ফিল আপ হবে, মেক ডট কম যাতে বুঝতে পারে এই সেট আপটা আমি এখন করব। আমি এই ফর্মের লিঙ্কটা এখানে কপি করে অন্য একটা ট্যাবে পেস্ট করি। পরবর্তীতে আমরা এটা ফিল আপ করবো। ওকে। যদিও যদিও একটা জিনিস করা যায় গুগল ফর্মের সাথে, আপনারা জানেন যে গুগল ফর্মের সাথে গুগল শিটটা কানেক্ট করা যায়। যদি গুগল ফর্ম কেউ ফিল আপ করে, সেই ডাটাগুলা অটোমেটিক গুগল শিটে কানেক্ট হয়ে যায়। কিন্তু বিজনেস পার্সপেক্টিভে দেখতে গেলে সবসময় কিন্তু আমরা গুগল ফর্ম ইউজ করি। টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি গুগল ফর্মটাকে গুগল শিটের সাথে কানেক্ট করব না, যাতে আমরা বুঝতে পারি অটোমেশনটা কিভাবে কাজ করে, আর আপনারা যে কোনো ফর্মকে একইভাবে কানেক্ট করতে পারেন। তো আমরা চলে আসলাম এই মেক ডট কমে। এইখানে দেখতে পাচ্ছেন গুগল ফর্ম ওয়াচ রেসপন্স। এখানে আমরা ক্রিয়েট কানেকশনে ক্লিক করি। তারপর আপনারা কানেকশনটার নেম যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ওকে প্রোফাইল, প্রোফাইল জাস্ট ওয়ান। আমি এখানে যেহেতু ওকে, আমি এখানে সাইন ইন গুগল ক্লিক করলাম। তারপর আমি আমার ইমেলটাকে অথরাইজ করে দিব মেক ডট কম এর জন্য। কন্টিনিউ। হুম, ওকে। ওয়েটিং ফর অথরাইজেশন। ফর্ম আইডি এখানে ইনপুট করতে হবে। আমরা আমাদের ওই যেই জায়গাটায় আমরা ফর্মটা ক্রিয়েট করছি সেই জায়গায় যাই। গুগল ফর্মের আইডি হচ্ছে এই যে ডির পরে যে স্লেশ আছে, স্লেশের পর থেকে এডিটের স্লেশের আগ পর্যন্ত, এতটুকু হচ্ছে গুগল ফর্মের আইডি। এটাকে কপি এবং এই জায়গায় পেস্ট করব। ওকে, এখানে ফর্ম আইডিটা দিলাম, ফর্ম আইডিটা এখানে পেস্ট করলাম। তারপর এখানে ক্লিক সেভ। একটা ফ্রম নাও অন এটা থাকুক। সো আমরা এটাকে রান দিস মডিউল অনলি একবারের জন্য রান করব। ওকে, যদি সবকিছু গ্রিন দেখায় তার মানে হচ্ছে আপনি পারছেন ভাই। এর মানে সবকিছু ঠিক আছে। এইটা গ্রিন মানে এভরিথিং ইজ গুড। তো নেক্সট মডিউল হিসেবে আমরা চাই যে আমাদের ফর্মের যে ডেটাগুলো আছে সেগুলা একটা সিআরএম এ হতে পারে, সেটা আপনাদের জন্য গুগল শিট, সেই গুগল শিটে অ্যাড হয়ে যাক। তো এখানে প্লাস আইকন আছে। এই প্লাস আইকনটা আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে আম, আবার গুগল শিট এখানে আছে, গুগল শিটটা ক্লিক করেন। আমরা চাই যে গুগল ফর্মের সব ডেটাগুলো আমাদের গুগল শিটে অ্যাড হোক, তাই এখানে অ্যাড এ রোতে ক্লিক করব। অ্যাড এ রোতে ক্লিক করার পর এই মডিউলটা আবার আমাদের গুগল শিটের কানেকশন চাইবে।
তো গুগল শিটের কানেকশন চাইলে আমাদের অবশ্যই একটা গুগল শিট থাকতে হবে। গুগল ফর্মের মতো চলুন তাড়াতাড়ি একটা গুগল ফর্ম আমরা গুগল শিট একটা ক্রিয়েট করে নিই। আমরা ইউটিউবে গিয়ে গুগল শিটটা ওপেন করি। আমরা আমাদের ফর্মের সাথে মিল রেখে গুগল শিটটা তৈরি করব। আমরা আমাদের ফর্মে যে অপশনগুলো দিয়েছিলাম সেগুলো আমরা এখানে দিব। নেম, সরি, নেম, তারপর দিয়েছিলাম ইমেইল, তারপর কি দিয়েছিলাম, ওকে, নেম, ইমেল, ওয়েবসাইট, সার্ভিস নিডেড, ওয়েবসাইট, দেন সার্ভিস নিডেড, তারপর আর কি ছিল, বাজেট অ্যান্ড মেসেজ, বাজেট, মেসেজ। ওকে, দ্যাটস অল। আপনি আপনার ফর্ম অনুযায়ী অথবা আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আরো বিষয়গুলো অ্যাড করতে চান। আমি আমার প্রথম রোটাকে ফ্রিজ করে দিব। ভিউ ফ্রিজ 1 রো। ওকে, এখন এইটাকে আমি রিনেম করে দিই, আমাদের ফর্মের সাথে মিল রেখে এইটাকে আমি রিনেম করে দিই টেস্ট শিট তুফা 1। ওকে, তুফা, আমার নাম তুফা না, আমার নাম তুফায়েল, সো ফরগেট ইট। ওকে, এখন আমাদের শিটের কানেকশন মেক ডট কম এর সাথে করতে হবে। আমরা মেক ডট কম এ চলে যাই, ইউজ এ কানেকশন অ্যান্ড তুফাইল টেস্ট 1। ওকে, যেহেতু গুগলের কানেকশন আগে থেকে আছে আমাদের ইমেলটা সিলেক্ট করব। এটা ক্রস দিই, এইখানে দেন সিলেক্ট ফ্রম অল। এখন ঠিক যেভাবে ফর্মের যে আইডিটা আমরা এখান থেকে আনছিলাম এইরকম গুগল শিটের আইডিটা আমাদের গেদার করতে হবে। তো গুগল শিটের আইডিও ঠিক একই রকম, ডি স্ল্যাশের পর থেকে ইডিট স্ল্যাশের আগ পর্যন্ত, এটা হচ্ছে আইডি। এই আইডিটা নিয়ে আমরা এখানে পেস্ট করব। ওকে, আমাদের শিটটাকে রিনেম করি, শিট 1 থেকে আমরা যে কোনো কিছু, ওকে, ক্লায়েন্ট ইনফো অর সামথিং লাইক দ্যাট। ওকে, এটা থাকুক। ওকে, আমরা এই শিট নেমটা, ওকে, এটা রিফ্রেশ করি তাহলে ক্লায়েন্ট ইনফো আসবে। কাম অন, ইয়া, ক্লায়েন্ট ইনফো। ওকে, আই এম সরি, আল রিনেম ইট। আমি এটাকে পরবর্তীতে রিনেম করে ফেলবো, সমস্যা নাই। এই ক্লায়েন্টকে ক্লায়েন্টই পড়েন, সমস্যা নাই, সরি। তো টেবিল কন্টেইনস হেডার, আমাদের শিটের অবশ্যই হেডার আছে, সেই জন্য এটাকে ইয়েস করলাম। এখন এই দেখেন আমাদের শিটের যে হেডারগুলো আছে সেগুলো এখানে আছে, নেম, ইমেল, ওয়েবসাইট, সার্ভিস নিডেড, বাজেট অ্যান্ড মেসেজ। এখন আমাদের ফর্মের যে ইনফরমেশনগুলো আছে সেগুলা এই প্রতিটি বক্সের সাথে ম্যাপ করতে হবে। আমরা নেইমের বক্সে চাই ফর্মের নেমটা অ্যাড হোক, সেই জন্য এই যে ব্লু আইকনগুলো দেখছেন সেটা হচ্ছে, আমি এই সিনারিওটাকে একটু বাম দিকে সরাই। ওকে, এই যে আহ, এটা ব্লু না, পার্পল। ওকে, এটা পার্পল আছে, পার্পল নেম গ্রেড, আমরা ভ্যালুটাকে বসাবো। ওকে, টেক্সট আনসার, টেক্সট আনসার, ওকে, ভ্যালু। এই যে নেইমের আন্ডারে এই ভ্যালু আছে, এইটা ম্যাপ করতে হবে, এইটা ম্যাপ করলাম নেইমের জায়গায়। এখন যখনই ফর্ম ফিল আপ হবে নেইমের জায়গায় শিটে নেমটাই অ্যাড হবে। ইমেইলের জায়গায় ঠিক একই রকম ইমেইলের ভ্যালুটাকে, টেক্সট আনসারের ভ্যালুটাকে আপনাদের বসাতে হবে। ওকে, আমার মাথাটাকে এখান থেকে সরাই।
ওকে, ঠিক একইভাবে ইমেইলের তারপরে অন্যান্য ইমেইলেরটা কই রে বাবা তুই? ওকে, অনেকগুলা স্টেপের পরে, অথবা আপনি এক কাজ করতে পারেন তাড়াতাড়ি করার জন্য, এটা বোঝার জন্য এরকম করলাম। আপনি ঠিক একইভাবে করতে পারেন, অথবা এখানে সার্চ করেন ভ্যালু, সবগুলার ভ্যালু এখানে আপনি দেখতে পারেন, নেম, ইমেইল, তারপরে ওয়েবসাইটের ভ্যালু, ওয়েবসাইটের বক্সে বসিয়ে দেন ভ্যালু, ওয়েবসাইট, সার্ভিস নিডেড, সার্ভিস নিডেডের ভ্যালু এখানে বসিয়ে দেন। তারপরে বাজেট, বাজেটের ভ্যালু এখানে বসিয়ে দেন। তারপরে মেসেজ আছে, মেসেজের ভ্যালু এইখানে বসিয়ে দেন। ওকে, সো তারপর ক্লিক সেভ, এখানে আবার সেভ করে দেন। আপনি সিনারিওটার নেম যে কোনো কিছু করতে পারেন এখানে। আমি ফার্স্ট সিনারিও হোয়াট সামথিং লাইক দ্যাট। ওকে, টু ফাইট, আমার ইমেইলে 8 আছে এই জন্য 8 দিয়ে দিলাম। ওকে, আমাদের প্রথম সিনারিওটা, সিনারিওর প্রথম দুইটা মডিউল আমরা অ্যাড করলাম। এখন আমরা একবার টেস্ট করে দেখব যে আসলে এই সিনারিওটা কাজ করছে কি না। তার জন্য আমরা আমাদের ফর্মটা একবার ফিল আপ করব। ফিল আপ করার পর আমরা এই সিনারিওটাকে একবার রান করব, রান করে দেখব যে আমাদের ফর্ম থেকে, ফর্মের যে ইনফরমেশনগুলো আছে সেগুলা গুগল শিটে অ্যাড হচ্ছে কি না। আসুন খুব তাড়াতাড়ি একটা ফর্ম ফিল আপ করে নিই। তুফাইল আহমেদ, আহ, তুফাইল আহমেদ তালুকদার 8 at gmail.com। ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিই tupenzi.com। মনে করেন আমি গুগলের সার্ভিস চাই, আমার বাজেট মনে করেন 500 পাউন্ড। ওকে, আমি এখানে ডলার না দিয়ে পাউন্ড দিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে আপনারা ঠিক করে এটা করে নিন। 200 ডলার দিয়ে দিলাম। এখানে আবার 1000-এর জায়গায় আমি 100 দিছি। ওকে, মাই মাথা। ওকে, মনে করেন আই নিড গুগল সার্ভিস অ্যান্ড কনসালটেন্সি। এখানে আবার অপশন একটা, ওকে সমস্যা নাই। আমরা এটা সাবমিট করে দিই একবার। সো আমরা একটা ফর্ম সাবমিট করলাম। আমরা দেখি গুগল শিটে এটা অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয় নাই, কারণ আমরা গুগল শিট আর গুগল ফর্ম গুগলের মাধ্যমে কানেক্ট করি নাই। এখন আমরা সিনারিওর মাধ্যমে দেখব যে এই ইনফরমেশনগুলা ফর্ম সাবমিট হওয়ার পরে এই ইনফরমেশনগুলা শিটে এই মেক.কম এর মাধ্যমে অ্যাড হয় কিনা। এই যে ফর্মটা সাবমিট করলাম, এই ফর্মটা এভরি 15 মিনিটে এই আম, এই গুগল ফর্মের ওয়াচ রেসপন্সটা প্রতি 15 মিনিট পর পর চেক করবে যে ফর্ম সাবমিট হয়েছে কিনা। যদি ফর্ম সাবমিট হয়, 15 মিনিট পর পর এটা গুগল শিটে অ্যাড করতে থাকবে। আমরা আপাতত একটা রান দেই। ওকে, দেখি আমরা কি কি ইনফরমেশন এখানে পেলাম আউটপুট হিসাবে। আনসার্স, সাবমিট। ওকে, 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 দেখি। ওকে, দেখি। আমরা একবার রান করে দেখি।
ওকে ওকে আমরা রান করলাম, কিন্তু এখানে এই যে আগে যে সেটআপটা করছিলাম এই সেটআপটা সেভ করি নাই। তো এখন আবার সেটআপ করতে হবে। হ্যাঁ, ওকে, আপডেট করি। এই সেটআপটা আবার আগে এই গুগল শিটটা সেট আপ করতে হবে। গুগল শিট সেট আপ করার জন্য ঠিক একইভাবে গুগল ফর্মের সাথে মেক ডট কম অথরাইজ করতে হবে। সরি, গুগল শিটের সাথে মেক ডট কম অথরাইজ করতে হবে। ক্লোজ দিস উইন্ডো টু কন্টিনিউ। ওকে, ভেরি গুড। আমরা আমাদের ইমেলটা সিলেক্ট করব। ইমেল সিলেক্ট করার পর সার্চ, সিলেক্ট ফ্রম অল। এরপরে আমরা আমাদের গুগল শিটের যে আইডিটা আছে সেই আইডিটা আমরা কপি অ্যান্ড দেন মেকে পেস্ট করব। আইডিটা হচ্ছে ডি স্ল্যাশের পর থেকে এডিট স্ল্যাশের আগ পর্যন্ত। এটা কপি অ্যান্ড দেন সিনারিওতে এখানে স্প্রেডশিট আইডির যে বক্সটা আছে সেই বক্সটাতে পেস্ট করে দেন। তারপর এখানে আপনারা, আমি সিনারিওটা একটু বাম দিকে সরিয়ে নেই, দেখতে সুবিধা হবে। ওকে, আমাদের এই যে শিটের ট্যাবটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লায়েন্ট ইনফো। সো সরি, এখন আপনাদেরকে ওই যে ফর্মের যে ইনফরমেশনগুলা, ক্লায়েন্ট হোক বা কাস্টমার হোক, যে ইনফরমেশনগুলা দিল সেগুলো আমরা শিটে ইনপুট করতে চাই বা ম্যাপ করতে চাই যাতে এগুলো অটোমেটিকলি শিটে অ্যাড হয়ে যায়। তো সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গুগল ফর্মটা আছে, এটার কালার হচ্ছে পার্পল। এই কালারের সাথে ম্যাচ করে এখানে পার্পল আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই নেম, ইমেল, ওয়েবসাইট, সার্ভিস, নিডেড, বাজেট, মেসেজ এগুলার ভ্যালুগুলাকে এইখানে ম্যাপ করতে হবে। তো এগুলার ভ্যালু, আমি প্রথমে নেইমের বক্সটাতে নেইমের ভ্যালুটা আমি ম্যাপ করে দেই। ভ্যালু তুফাইল আহমেদ, ওই যে আমরা আগে একবার রান করছিলাম এই জন্য আর কি। তো তারপর ইমেইল, ওয়েবসাইট এগুলার ভ্যালু আমরা অ্যাড করব। তো এইভাবে ড্রপ ড্রপ ডাউন করে করে ভ্যালুটা অ্যাড করা একটু সময় সাপেক্ষ, সেজন্য আমি ডাইরেক্ট ভ্যালু সার্চ করি প্রতিটার ভ্যালু এখানে আমি অ্যাড করে দিই। ইমেইলের ভ্যালু, ওয়েবসাইট, ওয়েবসাইটের ভ্যালু, ভ্যালু মানে ফর্মের যে আনসারটা সেটা। সার্ভিস নিডেড, ওকে, সার্ভিস নিডেড, এই হচ্ছে, where is it, হ্যাঁ, সার্ভিস নিডেড এর ভ্যালু হচ্ছে গুগল এডস এর এই ভ্যালুটা। তারপর বাজেট, এই হচ্ছে বাজেটের ভ্যালু হচ্ছে এইখানে ভ্যালু। তারপর মেসেজ, তারপর মেসেজের ভ্যালু হচ্ছে এইটা, মেসেজের ভ্যালু। তারপর আমরা সেভে ক্লিক করব। এখানে সেভে ক্লিক করার পর এখানে আবার সেভে ক্লিক করব। এখন আমরা এই মডিউলটা শুধুমাত্র একবার রান করে দেখি। ওকে ওকে, কানেকশন, এটার সাথে এইটার কানেকশন সঠিকভাবে হয়েছে। এখন আমরা দেখি আমাদের গুগল শিটে কোনো ডেটা অ্যাড হলো কিনা। এখনো কোনো ডেটা অ্যাড হয়নি। আমরা তাড়াতাড়ি আরেকবার একটা ফর্ম সাবমিট করার পর আমরা আবার এটা রান করব। এখানে একটা জিনিস আমি বলে দেই, এই যে ওয়াচ রেসপন্সটা, এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এভরি 15 মিনিটসে একবার চেক করবে যে কোনো ডেটা এই ফর্মে অ্যাড হলো কি না। এটা চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করে এটা রেগুলার ইন্টারভাল না দিয়ে অন ডিমান্ডে দিয়ে দিন। আমরা অন ডিমান্ডে এটা আম, রাখলাম, অন ডিমান্ডে একটা রাখলাম, তারপর সেভ। এখন আমরা একটা টেস্ট সাবমিট করি। এখন দিই আহমেদ টি, সামথিং লাইক দ্যাট।
আমি আবার আমার ইমেলটা দিই, তুফাইল আহমেদ তালুকদার 8@gmail.com, ওয়েবসাইট tupanji.com। এবার দিই টিকটক অ্যাডস, তারপরে এবার বাজেটটা দিয়ে দিই $100। তারপরে দিই নিড অটোমেশন কনসাল্ট, ওকে কনসাল্ট, ওকে লিভ ইট, ওকে। এরপর ক্লিক সাবমিট। সাবমিটে ক্লিক করার পর আমরা গুগল শিটে একবার চেক করে নিই, কোনো ডাটা নাই। এখন আমরা সিনারিওতে যাব, সিনারিওতে গিয়ে এবার আবার একটা রান করে দেখি আমরা। সো এইখানে একটা এক্সিকিউশন কমপ্লিট হয়েছে সেটার একটা সাইন দিচ্ছে। আমরা এখানে ক্লিক করে দেখতে পাই আমাদের আউটপুটগুলো কি। আউটপুট আনসার, ওকে, লেটস সি শিট আনসার আপডেটস, ওকে, লেটস সি আমাদের টেস্টটা হলো কিনা। ওকে, আপনারা এখন এখন দেখতে পাচ্ছেন যে এইখানে নেম তুফাইল টি, আমরা এইমাত্র যে ফর্মটা সাবমিট করলাম, তারপরে ইমেইল টিকটক অ্যাডস 100 অ্যান্ড নিড অটোমেশন কনসালটেন্সি বা কনসাল্ট। ওকে, তো আমরা আমাদের ফর্মের সাথে আমাদের গুগল শিটের একটা কানেকশন তৈরি করলাম। এখন যতবারই আপনি এই সেটআপটা অ্যাক্টিভ করে রেখে দিলে আপনি আম, আপনি যদি ঘুমিয়েও যান তাহলে যতবারই ফর্মটা সাবমিট হবে ততবারই এইভাবে আপনাদের সিআরএম বা গুগল শিটে অ্যাড হতে থাকবে ডেটাগুলো। তো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে অন ডিমান্ড, তারপর আছে স্পেসিফিক ডেটস, ডেজ অফ দ্য উইক, এভরি ডে ওয়ান্স, এট রেগুলার ইন্টারভালস। ওকে, অন ডিমান্ড। এখন আমরা চাই যে এখন আমাদের ডেটাগুলো তো গুগল শিটে আমরা ট্রান্সফার করতে পারছি। এখন আমরা চাই যে আমাদের টিমকে এবং পাশাপাশি ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের ফর্মটা ফিল আপ করলো সেই ক্লায়েন্টকে একটা ওয়েলকাম ইমেইল আমরা পাঠাই, সেটা অটোমেটিক্যালি হয়ে যাক, সেটা আমরা চাই। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে মনে করেন আমরা জিমেইল পাঠাবো, জিমেইল সেন্ড, এখানে জিমেইল সার্চ করবেন, জিমেইল সার্চ করার পর এইখানে সেন্ড অ্যান ইমেইল সিলেক্ট করবেন। এখানে বলে রাখি মেক.কমে কিন্তু জিমেইল অথরাইজ করানো একটু ট্রিকি আছে, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও করে দিব। আম, সেটা আমার চ্যানেলে বা আমি লিংক করে দিব, সেটা দেখে নেবেন। তো আমরা গুগল কানেকশনটা কিভাবে করতে হয় সেটা একটু ট্রিকি, সেই জন্য আলাদা ওই ভিডিওটা দেখে নেবেন। গুগল সেন্ড অ্যান ইমেইল, এটা কানেকশন করব আমরা এখন। ওকে, এখন যখন আমাদের জিমেইল কানেক্ট হয়ে গেছে, এখন আমরা দেখবো কিভাবে জিমেইল মডিউলটা সেট আপ করতে হয় মেক.কম এর ভিতরে। তো আম, এখানে টু যে অপশনটা, সেই অপশনটাতে ক্লিক করেন, অ্যাড রিসিপিয়েন্ট। টু অপশনে অ্যাড রিসিপিয়েন্টে ক্লিক করুন। এইখানে রিসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেস ম্যাপ করতে হবে। এখন এই ইমেল অ্যাড্রেসটা আমাদের যে ক্লায়েন্টের ফর্ম ফিল আপ করলো সেই ক্লায়েন্টের ইমেইলটা আমাদের লাগবে। তো এই জন্য আমাদের এই ফর্মের ভিতরে ইমেইল যে অপশনটা আছে এই ইমেইল অপশনটাতে ক্লিক করে এর ভ্যালুটাকে আমরা এখানে ম্যাপ করব। যতবার নতুন কোনো ক্লায়েন্ট গুগল ফর্মটা ফিল আপ করবে ততবার নতুন ওই ক্লায়েন্টের ইমেলটা এখানে ম্যাপ হবে। তো এই ভ্যালুটাকে আমি এখানে ম্যাপ করে দিলাম। তারপর সাবজেক্ট, আমরা যেহেতু ওয়েলকাম মেসেজ পাঠাবো এই ইমেল এই ক্লায়েন্টের কাছে, সেহেতু আমরা ওয়েলকাম লিখে, তারপরে আমরা চাই মনে করেন ওয়েলকাম লিখে এই ক্লায়েন্টের নেমটা থাকুক।
ওয়েলকাম, তারপর ক্লায়েন্টের নেম। সো আমরা ওয়েলকাম লিখে ক্লায়েন্টের নেমটা ওয়েলকামের পাশে ম্যাপ করে দেবো, যাতে ওয়েলকাম ক্লায়েন্টের নেম, মনে করেন আমার নাম তুফাইল, ওয়েলকাম তুফাইল, এরকম মেসেজটা বা ইমেলটা যায় আর কি ক্লায়েন্টের কাছে। তো এটা ম্যাপ করে দিই আমি। ওকে, তারপর এই যে বডি টাইপ আছে, এই বডি টাইপটা এইচটিএমএল করে দেন আপনি, র এইচটিএমএল। আমি কন্টেন্ট, ইমেইলের বডি কন্টেন্টের যে এইচটিএমএল কোডটা আছে সেটা আমি লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা আপনি কপি করে এইখানে পেস্ট করে দিতে পারেন। ওকে, এই কন্টেন্ট এইচটিএমএলটা কপি করে তারপর এই কন্টেন্ট অপশনে পেস্ট করলাম। এখন যে বিষয়টা যেটা করতে হবে, এই কন্টেন্টের যে বডি আছে সেই বডিটার ভিতরে কিছু জিনিস আমাদের ম্যাপ করতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের নেম, তারপরে ক্লায়েন্টের ইমেইল, আরো যে বিষয়গুলো আছে সেগুলা ম্যাপ করে দিতে হবে। আমরা সেটা করি। ওকে, নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম ক্লায়েন্ট নেম, এই অংশটা, উম, এই জায়গায় ক্লায়েন্টের নেমের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে ম্যাপ করে দেন। ওকে, আর ওই ক্লায়েন্ট নেম যে বক্সটা আছে সেটা ক্লিয়ার করে দিই। ওকে, একটু নিচে যান, যত জায়গায় এই ধরনের থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালু আছে সেই ভ্যালুটা এইভাবে ম্যাচ করতে হবে। নেই, তারপর ইমেইল, আমি এখানে ভ্যালুটা সার্চ করে নিই, তাহলে আমাদের ম্যাপ করতে সুবিধা হবে। তারপর ইমেইলটা ম্যাপ করতে হবে। ইমেইল, এই হচ্ছে ইমেইল, ইমেইলের ভ্যালুটা এখানে ম্যাপ করে দিই। তারপর সার্ভিস নিডেড, এই হচ্ছে সার্ভিস নিডেড। সার্ভিস নিডেড এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে ম্যাপ করে দিব। সার্ভিস নিডেড কোথায়, এই হচ্ছে সার্ভিস নিডেড, আর সার্ভিস নিডেড এর ভ্যালু হচ্ছে এইটা। ওকে, তারপর আপনি আপনার টিমের নাম বা আপনার অর্গানাইজেশনের নাম এখানে লিখে দিতে পারেন, সেটা আপনার মতো। এটা ম্যাপ করা লাগবে না, এটা হার্ড কোডেড থাকবে, আপনি যেভাবে দিবেন সেটা এইভাবেই ক্লায়েন্টের কাছে পৌঁছবে ইমেইলের মাধ্যমে। ওকে, তারপর আমরা সেভে ক্লিক করব। ওকে, ইমেল সেটআপের পর আমরা মনে করেন চাই যে আমাদের টিমের কাছে একটা নোটিফিকেশন যাক স্ল্যাক চ্যানেলের মাধ্যমে। তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই একটা স্ল্যাক চ্যানেল থাকতে হবে। কিভাবে স্ল্যাক চ্যানেল তৈরি করতে হয় সেটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। টাইপ করুন স্ল্যাক। এটা খুবই সোজা একটি বিষয়। শুধুমাত্র আপনি আপনার ইমেইল পাসওয়ার্ড অথবা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তারপরে আমরা স্ল্যাক অ্যাকাউন্টের ভিতরে একটা এই এই সিনারিওর জন্য বা এই বিজনেসের জন্য একটা চ্যানেল তৈরি করব আমরা। গেট স্টার্টেড। আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। ওকে, আমি গুগল অ্যাকাউন্টটা তৈরি করে নিলাম। আমার নাম, তারপর পিকচার যা আছে তাই থাকুক, তারপর নেক্সট। ওকে, তুফা, সরি, তুফা 8 space or something like that. Okay, next. আপনি আপনার কোওয়ার্কার এখানে অ্যাড দিতে পারেন, আমরা বর্তমানে এটা স্কিপ করি, এই পর্যায়ে এটা থাকুক। আমি আমার ফেসটা একটু এই পাশে নিয়ে আসি।
ওকে, এখন আমি আমি ওই সিনারিও বা ওই বিজনেসের জন্য একটি নতুন চ্যানেল তৈরি করি, যাতে আমরা বুঝতে পারি বা চিনতে পারি এই চ্যানেলটা কিভাবে মেক.কমে ম্যাপ করতে হয়। তো এই প্লাস আইকনে ক্লিক করুন, নিউ চ্যানেল, চ্যানেলের নেম যে কোনো কিছু দিয়ে দিন, tufa8make.com। ওকে, মেক, এটা থাকুক, tufa8make। নেক্সট, পাবলিক, ক্রিয়েট। ওকে, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আপনি চাইলে আপনার টিম মেম্বারদের এখানে অ্যাড দিতে পারেন, সেটা খুবই ইজি একটা বিষয়, কিন্তু সেটা এখন আমরা দেখবো না। এখন আমরা মেক.কমে চলে যাব এবং কিভাবে স্ল্যাকটা ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখে নেব খুব তাড়াতাড়ি। খুবই সহজ একটা বিষয়। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর স্ল্যাক সার্চ করি আমরা, স্ল্যাক স্ল্যাক ভেরিফাইড, এই অপশনটাতে ক্লিক করার পর সেন্ড এ মেসেজ, এইটাতে ক্লিক করুন। ক্রিয়েট এ কানেকশনে ক্লিক করুন, তারপরে কানেকশন টাইপ, স্ল্যাক ইউজার, তারপরে সেভ, তারপরে এখানে অথরাইজ করে দিতে হবে। ওকে, ইনস্টলে ক্লিক করার পর এইটা ওয়েটিং ফর অথরাইজেশন। ওকে, এখন যে বিষয়টা করতে হবে, আমাদের স্ল্যাক অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের ওই চ্যানেলটা বের করতে হবে খুঁজে। এন্টার ম্যানুয়ালি না থেকে এন্টার, সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, তারপর পাবলিক চ্যানেল, আমাদের চ্যানেলটা ছিল পাবলিক চ্যানেল। তারপর এই পাবলিক চ্যানেলে ক্লিক করে আমাদের tufa8make, এইটাই আমাদের চ্যানেল ছিল যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন এই টেক্সটের জায়গায় আপনি আম, আপনার টিমকে কিভাবে নোটিফিকেশন দিতে চান, কি লিখে নোটিফিকেশন দিতে চান সেটা এখানে লিখে, তারপর এখান থেকে যদি ক্লায়েন্টের নেম অথবা ইমেল ম্যাপ করে দিতে চান তাও দিতে পারেন। আম, মনে করেন নিউ ক্লায়েন্ট অ্যালার্ট অর সামথিং লাইক দ্যাট, তারপরে নেম ম্যাপ করে দিন এখানে। ওকে, আমি এখানে ভ্যালুটা বের করি নেমের, সরি, ভ্যালু কে নেম, তারপর ইমেইল, অর্থাৎ ক্লায়েন্টের ইমেইলটা আমি এখানে ম্যাপ করব। তারপরে আম, মনে করেন নিড ফলো আপ, অর সামথিং লাইক দ্যাট। আপনি টিমকে কোনো একটা বিষয় নিয়ে ইনফর্ম করতে চান। আম, তো আপাতত এইটুকুই থাকুক, পরবর্তীতে আপনি চাইলে আরো অন্য ভিন্ন কিছু লিখতে পারেন, টিমকে অন্য কিছু ইনফর্ম করতে পারেন। তারপর সেভে ক্লিক করেন। আম, তারপর আবার সেভে এইখানে ক্লিক করেন। ওকে, সিনারিও ইজ সেভড। এই হচ্ছে আমাদের একটা কমপ্লিট, খুবই ছোট একটা সিনারিও। যে সিনারিওতে ক্লায়েন্ট যখনই কোনো একজন ক্লায়েন্ট একটা ফর্ম ফিল আপ করবে, সাথে সাথে সেই ক্লায়েন্টের ইনফরমেশনগুলা গুগল শিটে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তার পাশাপাশি ওই ক্লায়েন্টের কাছে একটা ওয়েলকাম ইমেল একটা ওয়েলকাম ইমেল সেন্ড হবে, এবং একই সাথে আমাদের টিমের কাছে একটা
নোটিফিকেশন চলে যাবে স্ল্যাক চ্যানেলের মাধ্যমে। আপাতত এইটুকুই থাকুক, পরবর্তীতে হয়তো আমরা এই সিনারিওকে আরেকটু এক্সটেন্ড এবং আরেকটু ভ্যালুয়েবল করার চেষ্টা করব। মেক সিনারিওতে অনেক টুলস এবং আরও অনেক বিষয় আসা আছে, সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব এবং আরও ইম্পর্টেন্ট কিছু টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। ওকে, এই যে সিনারিওটা এখন আমরা আম, তৈরি করলাম, এখন আমরা এই পুরো সিনারিওটাকে একবার টেস্ট রান করে দেখব। তো টেস্ট রান করার জন্য প্রথমে আমরা সিনারিওটাকে সেভ তো করলাম। সেভ করার পর আমরা এখন একটা ফর্ম সাবমিট করব। ফর্ম সাবমিট করার পর আমরা আমাদের ইমেইল এবং আমাদের স্ল্যাক চ্যানেলটা দেখব যে এই সিনারিওটা প্রপারলি কাজ করে কি না। আসুন তাড়াতাড়ি একটা ফর্ম সাবমিট করে ফেলি। ওকে, নেম দিয়ে দিই তুফা। ওকে, নতুন কিছু দিই, আহমেদ, জাস্ট আহমেদ তালুকদার, এটা থাকুক। আমি অন্য একটা ইমেল দিব আমার, তুফা exec@gmail.com। ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা দিয়ে দিই, সমস্যা নাই, .com। ওকে, মেটা অ্যাডস মনে করেন এই পর্যায়ে, তারপর $200 থাকুক, তারপর মেসেজ মনে করেন নিড মেটা অ্যাডস হেল্প। ওকে, এখন একবার সাবমিট করে দেখি। ওকে, সাবমিটেড। এখন আমরা আমাদের সিনারিওতে যাই, গিয়ে এটা একটা রান করে দেখি আমাদের এক্সিকিউশনগুলো সঠিকভাবে হয় কি না। ওকে, গুগল ফর্ম, okay, there is something problem in Gmail. Let's see what happened. ওকে, যে বিষয়টা ধারণা করেছিলাম সেটাই হচ্ছে, আপনারা ইমেইলটাকে নর্মালাইজ করতে হবে। আমি ইমেইলটা কিভাবে নর্মালাইজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এখানে। আপনারা মেক.কমে এই সেটিং অপশনে গেলে আপনারা বিভিন্ন ধরনের টুলস ফাংশনগুলো দেখতে পাবেন। তারপরে সেটিং আইকন এখানে অ্যাকচুয়ালি, তারপরে এই যে আইকনটা আছে সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এই লোয়ার যে ফাংশনটা আছে সেই লোয়ার ফাংশনটাতে ক্লিক করুন। লোয়ার ফাংশনের ব্র্যাকেটের ভিতরে ক্লিক করে তারপর আবার ট্রিম ফাংশনটা আছে সেই ট্রিম ফাংশনটাতে আবার ক্লিক করুন। লোয়ারের ব্র্যাকেটের ভিতরে আবার ট্রিম ফাংশনটা আমি অ্যাড করলাম। লোয়ার ট্রিম, তারপর ট্রিমের ব্র্যাকেটের ভিতরে আমি ইমেইলের ভ্যালুটা ইনপুট করব। এটা করার কারণ হচ্ছে অনেক সময় ফর্ম থেকে গুগল শিটে অথবা ফর্ম থেকে যখন ডেটাগুলো সিনারিওতে আসে তখন ইমেইল মডিউল ইমেইল অ্যাড্রেসটা কারেক্টলি ক্যাচ করতে পারে না, সেই জন্য লোয়ার ট্রিম ফাংশনের মাধ্যমে ইমেইলটাকে নর্মালাইজ করা হয়। তো আমি লোয়ার ট্রিমটা রেখে তারপর ইমেইলের ভ্যালুটাকে এখানে ইনপুট করব। ওকে, তারপর সেভ করে দিলাম, তারপর আবার সেভ। এখন আমরা এইটাকে একটা টেস্ট রান দিই। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা মডিউল গ্রিন দেখাচ্ছে, যার মানে হচ্ছে আমাদের এই সিনারিওটার প্রতিটা মডিউল সঠিকভাবে এক্সিকিউট করেছে। এখন আমরা চেক করে দেখি আমাদের স্ল্যাক চ্যানেলে কোনো নোটিফিকেশন গেল কি না, এবং পাশাপাশি আমাদের ইমেলটাও আমার যে ইমেলটা অন্য
অন্য একটা ইমেল দিয়েছিলাম, সেই ইমেলটাও চেক করে দেখবো আমাদের HTML কোড আর ইমেলটা সঠিকভাবে গেল কি না। আমরা সিলেক্ট চ্যানেলটা প্রথমে দেখে নেই। এই দেখেন সিলেক্ট চ্যানেলটা, নিউ ক্লায়েন্ট অ্যালার্ট, নেম আহমেদ তালুকদার, আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম, তারপরে tufa.exec.gmail.com, তারপর নিড ফলো আপ, যেভাবে আমরা হার্ড কোডেড করে দিয়েছিলাম সেভাবেই সিলেক্ট চ্যানেলে আমাদের নোটিফিকেশনটা চলে এসেছে। এখন আমরা এখন আমি আমার tufa@exec@gmail.com এই ইমেলটাতে চলে যাব। ওকে, এই ইমেলটা মনে হয় আমার এই ল্যাপটপে নাই। ইমেলটা আসছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। ওকে, সো দিস ইজ ইমেল। ওকে ওকে, হোয়ার ইজ দ্য ক্যামেরা? এটা হচ্ছে আমার ইমেল। এই ইমেলটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং এই ওয়েলকাম মেসেজটা আমি আমার ফোনে পেলাম আর কি। তো আপনারা এই কোডটা ব্যবহার করলে এরকম একটা নোটিফিকেশন ক্লায়েন্টের কাছে চলে যাবে। আপনি চাইলে এই কোডটা অবশ্যই এডিট করতে পারেন এবং আপনি আপনার মতো করে এই জিমেইলের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাতে ইনপুট করতে পারেন। অন্য ধরনের কোড বা অন্য কোনো ডিজাইন যদি আপনি HTML এর মাধ্যমে করতে চান সেটাও করতে পারবেন। এই মডিউলটাকে এক্সটেন্ড করার সাথে সাথে আরও অসংখ্য ধরনের মডিউল আছে। সেই মডিউলগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে সেট আপ করতে হয় সেটা ইনশাল্লাহ দেখিয়ে দেব।